হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে। তো চলো দেখে আসি কি আপডেট অপেক্ষা করছে আমাদের জন্য। এই ঝুমকি মেয়েটা আমাদের পরিণয়, এবার প্রমাণ সহ হিরণময়ের সামনে সত্যিটা দেখিয়ে দিল মোহিনী। হ্যাঁ, আমরা এমনটাই দেখতে পারবো। হিরণময় যখন তার লকার থেকে টাকা বের করে, ঠিক তখনই লকারের পাসওয়ার্ডটা জেনে নেয় ওই ঝুমকি। তখনই সে ভেবে নেয় যে এবার এখান থেকে তাকে টাকাটাকে চুরি করতে হবে। অপরদিকে হিরণময় যখনই চলে যায় এবং বাড়িটা পুরোপুরি ফাঁকা থাকে, শুধুমাত্র মোহিনী কাকিমাই থাকে বাড়িতে, ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝেই চলে আসে ওই লকারের কাছে এবং ওই লকারটার পিন দিয়েই লকারটাকে খুলে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে ওই মোহিনী কাকিমা। যখনই মোহিনী ঝুমকিকে ডাকতে যাবে, ঠিক সেই মুহূর্তেই এই সমস্ত দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং দূর থেকে তখন ওই সমস্তটাই ভিডিও করতে থাকে। আর ঠিক তখনই দেখা যায় যে ঝুমকি একের পর এক টাকা নিচ্ছে আর বলছে যে এবার এই টাকা দিয়ে আমি অনেক বড় লোক হয়ে যাব। এতে করেই মোহিনীর একটু খটকা লাগে। এই সমস্ত কি বলছে, ও তো নিচে এমনিতেই খুব বড় লোক, ওর বাবার তো অনেক কিছুই রয়েছে আর যা সমস্ত কিছু ওর, তাহলে হঠাৎ করে নিজের বাড়ি থেকে কেন টাকা চুরি করবে? এটা তো কোনোভাবেই পরি হতে পারে না। তার মানে আমি সেদিন যা দেখেছিলাম সেটা একদম সত্যি ছিল। সেদিন আমি ওর পায়ে কোনো জন্মদাগটা দেখতেই পাইনি, তার মানে আমার সন্দেহ সত্যি। এবার এই সমস্ত কিছুই দাদার কাছে প্রমাণ করার পালা। আর এই সমস্ত বলে সেখান থেকে চলে যায়। তারপর রাতের বেলা যখনই হিরণময় বাড়ি ফিরে আসে, ঠিক তখনই হিরণময়ের কাছে আসে আর তখনই বলছে, দাদা আপনার সাথে আমার কাছে কথা রয়েছে। আপনি জানি আপনি আমাকে ভুল ভাবতে পারেন, কিন্তু আমি যে প্রমাণটা আপনাকে দেখাবো তারপরে আপনি আমাকে আর ভুল বুঝতে পারবেন না। এতে করে একটু অবাক হয়ে যায়। ঠিক তখনই ঝুমকিও সেখানে হাজির হয় এবং এই কথা শুনে একটু অবাকই হয়ে যায়। হঠাৎ করে মোহিনী কিসের কথা বলছে, কোন প্রমাণই বা দেখাবে বাবাকে, সেটাই তো সে বুঝতে পারছে না। ঠিক তখনই দেখা যায় যে হিরণময় বলছে, ঠিক আছে তুমি বলো, তুমি আসলে কি বলতে চাইছো? ঠিক তখনই বলছে, আমি আসলে এটাই বলতে চাইছি যে এই ঝুমকি মেয়েটা আমাদের পরিণয়, কারণ সে কখনো পরি হতেই পারে না। এতে করে ঝুমকি অবাক হয়ে যাবে যে কাকিমা তুমি এরপরও আবারও আমাকে অবিশ্বাস করছো? সেদিন তো তুমি আমাকে অবিশ্বাস করে নিশ্চয়ই বাবাকে কিছু বলেছিলে আর তার জন্য বাবা সকলের সামনে আমার ওই জন্মদাগটা আছে কিনা সেটা চেক করতে গিয়েছিল, আর আজকে আবার সে একই কথা বলছো? এটা কিন্তু একদম সহ্য হচ্ছে না বাবা, আমি কিন্তু এই সমস্ত অপমান আর মেনে নিতে পারবো না। ঠিক তখনই হিরণময় বলছে, মোহিনী এই সমস্ত কি কথা বলছো তুমি? সেদিন তো তোমার সামনেই সবটা প্রমাণ হয়ে গেল। ঠিক তখন বলছে, হ্যাঁ, কিন্তু যেই সমস্ত সম্পত্তি, যে সমস্ত টাকা পয়সা নিজে, সেখান থেকে কেউ কেন চুরি করবে এবং কেনই বা বলবে যে এই সমস্ত কিছু পেলে আমি অনেক বড় লোক হয়ে যাবো? এটা আমাকে একবার বোঝাতে পারবেন দাদা? আর এতে করে একটু অবাক হয়েছে হিরণময়, কি বলতে চাইছে আসলে মোহিনী। ঠিক তখন বলছে, এই ভিডিওটা দেখুন। এই সমস্ত বলে তখন ওই ভিডিওটা দেখিয়ে দেয় হিরণময়কে। ঠিক এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আসলে ওই টাকা চুরি করছে ঝুমকি। আর ঠিক তখন বলছে, এই সমস্ত টাকা নিয়েই এবার আমি অনেক বড় লোক হয়ে যাব। এতে করে অবাক হয়ে যায় হিরণময়, এই সমস্ত কি? ঠিক তখনই ঝুমকিকে জিজ্ঞেস করে, এই সমস্ত কি? এতে করে তখন ঝুমকি চাপে পড়ে যায়। সে কোনোভাবেই আর নিজেকে বাঁচাতে পারে না, অবশেষে মুখ খুলতে বাধ্য হয় যে এই সমস্ত কিছু আমি নিজেই করেছি। আর ঠিক তখনই মোহিনী বলছে, হ্যাঁ আমি তো জানতাম যে এই মেয়েটা আমাদের পরি হতেই পারে না। তো বন্ধুরা, তোমরা কি চার জন্য এবার এভাবে হিরণময়ের সামনে ওই ঝুমকির আসল মুখোশটা যেন এবার খুলে দিতে পারে ওই মোহিনী কাকিমা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।